আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, চলছে পবিত্র মুহররম মাস, আর এই মাসের ভিতরে ঘটেছে অনেক ঘটনা। আপনাদেরকে আমি পিছনে একটি ঘটনা শুনিয়েছিলাম এবং আমি বলেছিলাম যে মুহররম মাসে যেই 16টি ঘটনা ঘটেছে আপনাদেরকে আমি তা পবিত্র কোরআন থেকে এক এক করে শোনাবো ইনশাআল্লাহ। তার মধ্যে আজকে দ্বিতীয় ঘটনা আপনাদেরকে শোনাতে যাচ্ছি। হজরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন। তার কথা পবিত্র কোরআনের সূরা মারইয়ামের 56 এবং 57 নম্বর আয়াতে বলা হয়, ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। আল্লাহু আকবার। এই ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সুউচ্চ মাকাম দান করেছিলেন এবং তাকে উপরে উঠে নিয়ে গিয়েছিলেন। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাই ও বোনেরা, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন জালিলুল কদর নবী ছিলেন যে তিনি খুব অনেক বেশি পরিমাণের ইবাদত করতেন। তিনি এত ইবাদত করতেন, তার ইবাদত দেখে সমস্ত ফেরেশতারা ঈর্ষান্বিত হয়ে যেত। তার ইবাদত দেখে, তার দাসত্ব দেখে, তার গোলামি দেখে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে জান্নাত থেকে তার জন্য প্রতিদিন ফল ফ্রুট পাঠাতেন। সুবহানাল্লাহ। এমনকি সমস্ত ফেরেশতারা পর্যন্ত তার সাথে বন্ধুত্ব করার জন্য খুব আগ্রহ ছিল। এমন একটি ঘটনা ঘটেছে একদিন। হজরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলল, আল্লাহ, আমি তোমার এই বান্দার সাথে একটু মোহাব্বত করতে চাই, একটু ভালোবাসা করতে চাই, তার সাথে আমি একটু বন্ধুত্ব করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তার সে প্রপোজকে অ্যাকসেপ্ট করে তাকে বললেন, ঠিক আছে, তুমি যাও, পৃথিবীর বুকে গিয়ে তার সাথে তুমি বন্ধুত্ব করো। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বড় দেহ এবং বড় বড় পাখা নিয়ে নয়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সেই ভয়ঙ্কর চেহারা নিয়ে নয়, তিনি পৃথিবীর বুকে আসলেন একজন সাধারণ মানুষের রূপ ধরে। সুবহানাল্লাহ। এসে হজরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে মেহমান মনে করে তাকে স্বাগতম জানালেন এবং যখন সন্ধ্যা হয়ে গেল, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি অভ্যাস ছিল যে তিনি প্রতিদিন রোজা রাখতেন, আর সেই রোজার ইফতারি আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত থেকে ফল ফ্রুট পাঠাতেন, আর সেই ফল ফ্রুট দিয়ে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ইফতার করতেন। সুবহানাল্লাহ। যখন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অফার করলেন ইফতার করার জন্য ফল ফ্রুট দিয়ে, আমার প্রিয় ভাইয়েরা, আমার বোনেরা, তখন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সে ফল খায় না। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, এটা কেমন কথা, মেহমান আসলো আর তাকে আমার জান্নাতি সুস্বাদু খাবার দিলাম, সে খাবার সে খাচ্ছে না, তাহলে মেহমানটা কেমন যেন একটু অন্যরকম। আমার প্রিয় ভাইয়েরা, আমার বোনেরা, সারা রাত চলে গেল কিন্তু হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই খাবার খাচ্ছে না। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বারবার বলছেন খাবার খেতে, কিন্তু খায়নি। সারা রাত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবাদতের মধ্য দিয়ে কাটিয়ে দিলেন। সকালবেলা যখন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষরূপী হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, চলো আমরা একটু ঘুরে আসি, এলাকাটা একটু দেখে আসি। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এলাকায় হাঁটতে গেলেন। যাওয়ার পর একটা সময় দেখলেন বিশাল এক বাগান, সেই বাগানে সুসজ্জিত বিভিন্ন ধরনের ফল ফ্রুট, এমনকি সে ফল ফ্রুট দেখলে জিহ্বায় পানি চলে আসবে না এমন কোনো মানুষ নাই।
সেই তরুতাজা সুস্বাদু ফল ফ্রুট দেখে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করার জন্য বলল, হে ইদ্রিস ভাই চলো আমরা ওই বাগান থেকে কিছু ফল ফ্রুট ছিঁড়ে খাই। তখন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, বড় আশ্চর্যের কথা তো, আপনাকে আমি জান্নাতের সুস্বাদু খাবার দিলাম, যে খাবারটা ছিল হালাল, আপনি সে হালাল খাবারটা না খেয়ে আপনি এখন এই হারাম খাওয়ার জন্য আমাকে বলছেন, এটা তো অন্যের হক, এই বাগান তো আমার না, এই বাগানের মালিক হলো অন্য মানুষ, সুতরাং অন্য মানুষের ফল ফ্রুট আমি না বলে ছিঁড়ে খাবো সেটা কখনোই সম্ভব না, আমি খেতে পারবো না। এ কথা শুনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপ হয়ে গেলেন, আর কোনো কথাই বললেন না। আমার প্রিয় ভাইয়েরা, আমার বোনেরা, যখন তারা আরেকটু এগিয়ে গেল তখন দেখলো বিশাল বিশাল ছাগলের পাল, বিশাল বিশাল ভেড়ার পাল, বিশাল বিশাল হরিণ। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ভাই ইদ্রিস চলো, ওই যে সুন্দর সুন্দর ছাগল ভেড়া দেখা যাচ্ছে, বকরি দেখা যাচ্ছে, ওখান থেকে একটা ধরে আমরা একটু রান্না করে খেয়ে নেই। তখন আবারও ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী, তিনি তো এই সমস্ত কাজকর্ম কখনোই পছন্দ করে না, তিনি রাগান্বিত হয়ে গেল, মেজাজ খারাপ হয়ে গেল। তিনি বলল, আর একটা কথা বলবেন না, এটা আমাদের দ্বারা কখনোই সম্ভব না, অন্যের জিনিস, অন্যের হক, এটা আমরা কখনোই ভক্ষণ করতে পারবো না, এটা হচ্ছে হারাম, আর অন্যের জিনিস না বলে খাওয়া হচ্ছে কবিরা গুনাহ, সুতরাং আমার দ্বারা এটা সম্ভব না। এ কথা বলার পরে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্দেহ হয়ে গেল, এই লোকটা তো যেমন তেমন কোনো লোক না, এই লোকটা তো সাধারণ কোনো লোক না, এই লোকটা আজ 3 দিন হয়ে গেল কিছুই খাচ্ছে না, অথচ আমাকে একের পর এক পরীক্ষা করে চলছে। তখন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ভাই তুমি কে, তোমার সঠিক পরিচয়টি দাও, আমি তোমার পরিচয় চাই। তখন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি পৃথিবীর কোনো মানুষ না, আমি হচ্ছি আল্লাহর ফেরেশতা, আমি তোমার কাছে এসেছি, আমার নাম হচ্ছে মালাকুল মাউত। এই কথা শুনে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয়ে চমকে গেল, সাথে সাথে বলে উঠল, ভাই আজরাইল তুমি আমার কাছে কেন এসেছো, তুমি কি তাহলে আমার জীবনটাকে এখনই নিয়ে যাবা কিনা? তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, আপনার জীবন এখন নেওয়ার সময় হয়নি, আপনাকে এখনও মৃত্যুবরণ করানোর সময় হয়নি, আমি তো এসেছি আপনার ইবাদতে মুগ্ধ হয়ে আপনার সাথে বন্ধুত্ব স্থাপন করতে। সুবহানাল্লাহ। তখন তারা বন্ধুত্ব স্থাপন করবে, এমত অবস্থায় হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে উঠল, আমি আপনাকে বন্ধু বানাতে পারি, আমার একটি শর্ত আপনাকে মানতে হবে, শর্তটি হচ্ছে আপনি তো মালাকুল মাউত, আপনি তো আজরাইল, পৃথিবীর সমস্ত প্রাণীর জান আপনি কবজ করে থাকেন, তাহলে আমার শর্ত হচ্ছে আপনি আমার জানটাও কবজ করবেন। আমি দেখব মৃত্যুর স্বাদ কেমন, আমি দেখব মৃত্যুর যন্ত্রণাটা কেমন, যেন আমি এটা দেখে সামনে আরো বেশি বেশি করে ইবাদত করতে পারি, ইবাদতে মশগুল হতে পারি। তখন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, এটা সম্ভব না, কেননা মৃত্যু তো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হয়ে থাকে, আমাকে আল্লাহ অর্ডার করেন, আমি সেই অর্ডার অনুযায়ী জান কবজ করে থাকি, তো আমি একটু বলে দেখতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তিনি যদি অনুমতি দেন তাহলে আমি তোমার জানটা কবজ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবদার রাখলেন, তাকে বললেন, দরখাস্ত করে বললেন, আল্লাহ তোমার এই বান্দা তো তোমার কাছে একটি অ্যাপ্লিকেশন করেছে, আল্লাহ তার জানটা কি কবজ করা যাবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, হে আজরাইল, সে যেহেতু চেয়েছে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে, তাকে মৃত্যুবরণ করিয়ে দেখাও, মৃত্যুর স্বাদ কেমন, মৃত্যুর যন্ত্রণাটা কেমন, মৃত্যু কতটা ভয়ঙ্কর এবং কষ্টকর। হযরত আজরাইল আলাইহিস
আলাইহিস সালাতু ওয়াস সালাম ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার পাখায় করে চতুর্থ আসমানে নিয়ে গেল। সেখানে গিয়ে তার জানটা কবজ করলো। জান কবজ করার পরে আবার যখন তাকে জীবিত করা হলো, তখন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করা হলো, ভাই ইদ্রিস, বন্ধু ইদ্রিস, তোমার যে জানটা কবজ করেছি তুমি বলো, এই যে জান কবজ করেছি এর যন্ত্রণা কেমন, এর কষ্ট কেমন? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে বলল, বন্ধু, আমার যে জান তুমি কবজ করেছো এর কষ্ট আমি ব্যাখ্যা করতে পারবো না, তবে আমি এতটুকু বলে রাখি, যদি কোনো জীবিত মানুষের চামড়া টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে ছুটানো হয়, ওই মানুষটা যতটা যন্ত্রণায় ছটফট করে, যতটা কষ্ট পায়, আমি ঠিক ওই রকম কষ্ট পেয়েছি। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বন্ধু, এটা কি বলছো তুমি? আমি তো পৃথিবীর বুকে যত মানুষের জান কবজ করেছি, যত মানুষের মৃত্যু ঘটিয়েছি, সব মানুষের থেকে সবচেয়ে আরামের সাথে আমি, সবচেয়ে ইজ্জতের সাথে আমি, সবচেয়ে বন্ধুত্বের সাথে আমি তোমার জানটা কবজ করেছি। খুব আরামের সাথে সহজভাবে তোমার জানটাকে আমি বের করেছি, তাতেই তুমি এত কষ্ট পেয়েছো? তাহলে যারা নাফরমান, যাদের জান বের হতে চায় না, তারা কেমনে এই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে? তারা কেমনে এই মৃত্যুর যন্ত্রণা সহ্য করবে, এই মৃত্যুর কষ্ট সহ্য করবে? আমার প্রিয় ভাইয়েরা, আমার বোনেরা, আমাদেরও একদিন মৃত্যুবরণ করতে হবে। আমরা কি প্রস্তুত সেই মৃত্যুবরণ করার জন্য? আমরা কি প্রস্তুত কবরে আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য? আমরা কি প্রস্তুত আমাদের পৃথিবীর বুকে যত অপরাধ অন্যায় করেছি, আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে সেই অপরাধ অন্যায়ের হিসাব দেওয়ার জন্য? চলে আসুন, এখনো সময় আছে, নামাজ পড়ুন, এখনো সময় আছে, পরিশুদ্ধ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি এক বান্দা হয়ে যান। বলতেছিলাম, যখন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জানকে ফিরিয়ে দেওয়া হলো, এবার ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু লড়ে চড়ে বসলো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, ভাই আজরাইল, আমার একটা দাবি ছিল। আজরাইল বলল, কি দাবি তোমার আবার? তখন বলা হলো যে আমাকে একটু জাহান্নামটা দেখিয়ে আনো না, যেহেতু এখানে এসেই পড়েছি, জাহান্নামটা একটু দেখাও। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে জাহান্নাম দেখালেন, কিন্তু জাহান্নামের ভয়ঙ্কর গর্জন এবং জাহান্নামের ভয়ঙ্কর রূপ দেখে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে খুব দ্রুত দৌড়ে পলায়ন করলেন। তখন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, জাহান্নাম খুব ভয়ঙ্কর জিনিস। এরপরে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আবার ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই আজরাইল, আমার বন্ধু আজরাইল, শোনো, আমাকে যদি একটু জান্নাতটা দেখাতে পারতা, আমার মনে খুব আশা, আমার মনে খুব ইচ্ছা আকাঙ্ক্ষা, আমি যদি একটু জান্নাতটা দেখতে পারতাম। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বড় আশ্চর্যের কথা, বন্ধু বানিয়েছি তাই বলে কি তুমি সব কিছুই দেখতে চাইবা? দেখি আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন। যখন আল্লাহর কাছে বললেন, আল্লাহ বললেন, দেখাও তাকে জান্নাত, তবে শর্ত একটি, সে যেন জান্নাত থেকে খুব দ্রুত চলে আসে। আমার প্রিয় ভাইয়েরা, আমার বোনেরা, তখন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত দেখার জন্য অনুমতি দেওয়া হলো। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে ঢুকে আবার বেরিয়ে আসলেন, এসে আবার জান্নাতে ঢুকে গেলেন। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই ইদ্রিস, এটা তোমার কেমন আচরণ, এটা তোমার কেমন কাজ, তুমি আবার কেন জান্নাতে ঢুকলে? হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের বাহিরে বসে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যত ডাকাডাকি করছে, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে বের হতে রাজি না। সে জান্নাত থেকে বের হচ্ছে না, এত ডাকাডাকি করতেছে। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ভাই আজরাইল, শোনো, মানুষ কয়বার মৃত্যুবরণ করতে পারে? যেহেতু আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষই মৃত্যুবরণ করবে। তুমি বলো আজরাইল ভাই, একটা মানুষ কয়বার মৃত্যুবরণ করবে? তখন আজরাইল বলল যে একবারই মৃত্যুবরণ করবে। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব মজা করে বলল, তাহলে তো আমিও একবার
মৃত্যুর স্বাদ গ্রহণ করেছি। তারপরে বলা হলো কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না জাহান্নাম না দেখে। ভাই আজরাইল তুমি বলো আমি কি জাহান্নাম দেখেছি কিনা? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, হ্যাঁ অবশ্যই দেখেছো। বলে তাহলে তো আমি জাহান্নামও দেখেছি, তারপরেও কেন আমাকে জান্নাত থেকে বের করার জন্য তুমি উঠে পড়ে লেগেছো? এরপরে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমার সাথে যেই ওয়াদা করে আমি জান্নাত দেখেছি, সেই জান্নাত থেকে তো একবার বের হয়েছিলাম, বের হয়ে তোমার ওয়াদা রক্ষা করেছি, এরপরে এখন আমি প্রবেশ করেছি, সুতরাং তুমি আর আমাকে ডিস্টার্ব করো না। আমি এই জান্নাতেই চিরকাল থাকতে চাই, এই জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে চাই, আমি আর এই জান্নাত থেকে বের হব না। এই অবস্থা দেখে অসহায়ের মতো হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাহিরে দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিপোর্ট পেশ করলেন, অভিযোগ করলেন, আল্লাহ তোমার এই বান্দা ইদ্রিস তো জান্নাত থেকে বের হচ্ছে না, আমি তাকে কিভাবে জান্নাত থেকে বের করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আজরাইল শোনো, তুমি শোনো, খেয়াল করে শোনো আজরাইল, তুমি আমার এই প্রিয় মাহবুব বান্দাকে জান্নাত থেকে বের করো না, কেননা তার ভাগ্যে, তার নসিবে, তার কপালে আমি এটাই লিখে রেখেছি যে জীবিত অবস্থায় সে উপরে আসবে এবং আমি তাকে সরাসরি জান্নাত দান করে দেব। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমার বোনেরা, এত সুন্দর একটি মজাদার আশ্চর্য ঘটনা ঘটেছিল 10ই মুহররম। সুবহানাল্লাহ। সেই মুহররম মাস চলছে, আমরা বেশি বেশি করে নেক কাজ করব, আমরা বেশি বেশি করে ইবাদত করব, বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব গোলামি করে আমাদেরকেও জান্নাতি বানিয়ে জান্নাতের উপযুক্ত করে তারপরেই আমরা মৃত্যুবরণ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুন, আমিন। এরপরে তৃতীয় পর্ব দেখার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট করে আমার পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।